সংবাদ সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই সংবাদ শিরোনাম। ইসরায়েল ফিলিস্তিন পুরোদমে যুদ্ধ চলছে, আর এই যুদ্ধের সর্বশেষ আন্তর্জাতিক গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ জানিয়ে দিব। শুরুতেই শিরোনাম। হিজবুল্লাহ সঙ্গে যুদ্ধ নিয়ে নরম সুর ইসরায়েলের। এরপর জানাবো ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত কেন পরিস্থিতি আগের চেয়ে বিপজ্জনক হতে পারে, থাকবে এ সম্পর্কে বিস্তারিত। এরপর থাকবে বাইডেনের গাজা নীতির বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীতে অসন্তোষ বাড়ছে। এদিকে ইরান ও রাশিয়ার মধ্যে বড় ধরনের গ্যাস সরবরাহ চুক্তি সই। এবং সর্বশেষ জানিয়ে দিব মালদ্বীপে প্রেসিডেন্টের ওপর কালো জাদুর অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার। লেবাননের প্রতিরোধ গোষ্ঠী হিজবুল্লাহর ওপর আক্রমণ ইসরায়েলের জন্য আত্মহত্যার শামিল হবে বলে হুঁশিয়ারি করেছেন দেশটির মেজর জেনারেল অব আইজ্যাক ব্রিক। ইসরায়েলি মারিফ পত্রিকায় লেখা তার সর্বশেষ কলামেই মন্তব্য করেছেন তিনি। আইজ্যাক ব্রিক বলেছেন, হিজবুল্লাহর ওপর হামলার জন্য নিরাপত্তা ব্যবস্থাকে প্রস্তুত করার উদ্যোগ গ্রহণ করা হবে, সম্মিলিত আত্মহত্যা শামিল। ব্রিক হিজবুল্লাহ বিরুদ্ধে আত্মঘাতী মিশন সম্পর্কে লিখেছেন, সাম্প্রতিক মাসগুলোতে গ্যালিলিতে হিজবুল্লাহ কি করেছে সেদিকে তাকালে আমরা মনোযোগ দিলে দেখতে পাবো যে বসতিগুলো গড়িয়ে যাচ্ছে, লোকজন সরে যাচ্ছে, হাজার হাজার একর জমি পড়ে যাচ্ছে। গাজায় যে চিত্র দেখা গেছে সেটা ইসরায়েলের উত্তরে দেখা যাচ্ছে। আয়রন ডোম মাসের পর মাস ধরে ড্রোন, রকেট ও ক্ষেপণাস্ত্র থামাতে ব্যর্থ হচ্ছে। আমরা প্রতিদিন ডজন ডজন ক্ষেপণাস্ত্র হজম করার জন্য প্রস্তুত হতে পারি না, যা পরবর্তী যুদ্ধে আমাদের করতে হবে। ব্রিক ড্রোন মোকাবেলায় ইউক্রেন থেকে শিক্ষা গ্রহণের জন্য কিয়েভ ইসরায়েলের প্রতি যে আহ্বান জানিয়েছে সেটাও ভুল ধরেছেন। তবে ব্রিক বলেছেন, এতে ইসরায়েলি সামরিক বাহিনী আগ্রহ দেখাচ্ছে না। ব্রিক বলেন, আমরা যখন একটি স্থানে সেনাবাহিনী রাখতে পারছি না, সেখানে এরপর 6টি স্থানে কিভাবে রাখবো? আমরা কিভাবে হাজার হাজার ক্ষেপণাস্ত্র সামাল দেব? নিজেদের সুসংগঠিত হওয়ার জন্য সেনাবাহিনীকে অবশ্যই যুদ্ধ থেকে বিরতি নিতে হবে। আমরা 20 বছর ধরে যুদ্ধ করতে যেতে পারি না। আমরা এই যুদ্ধের জন্য আমাদের সেনাবাহিনীকে প্রস্তুত করা প্রয়োজন। তিনি বলেন, এখন আমাদের প্রয়োজন গাজার যুদ্ধ থেকে বিরত নেওয়া। এই যুদ্ধ তার উদ্দেশ্য হারিয়ে ফেলেছে। আমরা যখন অত্যাধিক সংখ্যক লোককে বলে দিয়েছি, তখন তার গোপনে শক্তি বাড়িয়েছে, নিজেদের আবার গড়ে তুলেছে, তারা সকল যোদ্ধাকে ফিরিয়ে এনেছে। আমরা নগরীগুলো ধ্বংস করছি, আর দুনিয়া এই সুযোগ দেখছে, এটা আমাদের বিরুদ্ধে কাজ করছে। ইসরায়েল হিজবুল্লাহ সংঘাত কেন পরিস্থিতির আগের চেয়ে বিপজ্জনক হতে পারে। ইসরায়েলের হার্জলিয়ার ব্রাখম্যান ইউনিভার্সিটির এক সম্মেলনে গতকাল দেশটির যুদ্ধ মন্ত্রিসভার সাবেক সদস্য বেনি গান্তজ ঘোষণা করেছিলেন, লেবাননকে পুরোপুরি অন্ধকারে নিমজ্জিত করতে পারি আমরা, এবং দিনের মধ্যেই কেড়ে নিতে পারি হিজবুল্লাহর ক্ষমতা। লেবানন ও হিজবুল্লাহর মধ্যে উত্তেজনা ছড়িয়ে পড়ার পর বিশিষ্ট এক ইসরায়েলি ব্যক্তিত্ব কাছ থেকে সর্বশেষ হুমকি এলো এটি। লেবাননকে অন্ধকারে নিমজ্জিত করা ইসরায়েলের পক্ষে কঠিন কিছু হবে না, কেননা কয়েক দশকের ব্যবস্থাপনা অর্থনৈতিক পতনের কারণে দেশটির বৈদ্যুতিক লাইন ব্যবস্থা ইতিমধ্যেই বিকল হয়ে পড়েছে। এটি কোনো মতে কাজ করছে। কয়েকটি সুনির্দিষ্ট বিমান হামলা সহজেই এটিকে শেষ করে দিতে পারে। তবে দিনের মধ্যে হিজবুল্লাহর ক্ষমতা কেড়ে নিতে অবশ্য অনেক দীর্ঘ সময়ের প্রয়োজন, কেননা 2006 সালে সেই অমীমাংসিত যুদ্ধের পর থেকে লেবাননের সশস্ত্র গোষ্ঠীটির সঙ্গে আবারও একটি যুদ্ধ খেলার পরিকল্পনা করছে ইসরায়েল। পিছিয়ে নেই হিজবুল্লাহ, দীর্ঘদিন ধরে তারাও যুদ্ধের প্রস্তুতি নিচ্ছে। ইসরায়েলি অনুমান অনুসারে গোষ্ঠীটির অস্ত্রাগারের মধ্যে 1,50,000 ক্ষেপণাস্ত্র ও রকেট রয়েছে। ইতিমধ্যেই অক্টোবর থেকে পর্যন্ত সেগুলোর মধ্যে 5,000টি নিক্ষেপ করেছে হিজবুল্লাহ, যার অর্থ গোষ্ঠীটির অস্ত্রাগারে বেশিরভাগ অংশই অক্ষত রয়েছে। গত সপ্তাহে একটি বক্তৃতা হিজবুল্লাহ নেতা হাসান নাসরুল্লাহ এমনটাই বলেছিলেন। সিএনএন জানিয়েছে, সশস্ত্র এই গোষ্ঠীর হামলার পারদর্শিতা ইসরায়েলি কর্মকর্তারা অবাক হয়েছেন। এর মধ্যে সীমান্তে ইসরায়েলি নজরদারি আউটপোস্টে নিয়মতান্ত্রিক নিখুঁত হামলা, আকাশে ইসরায়েলি ড্রোনগুলোকে গুলি করা এবং ইসরায়েলের আয়রন ড্রোম, ব্যাটারি ও ড্রোন বিরোধী প্রতিরক্ষাগুলোকে আঘাত করার দক্ষতা অন্যতম। তবে ইসরায়েলের জন্য সম্ভবত সবচেয়ে বড় আশ্চর্যের ঘটনা ছিল অনলাইনে হিজবুল্লাহ প্রকাশিত 9 মিনিটের ড্রোন ফুটেজ। ওই ফুটেজে দেশটির উত্তরাঞ্চলীয় হাইফা শহর এবং এর আশেপাশে অত্যন্ত সংবেদনশীল বেসামরিক ও সামরিক অবকাঠামোর চিত্র দেখানো। বাইডেনের গাজা নীতির বিরুদ্ধে মার্কিন সশস্ত্র বাহিনীতে অসন্তোষ বাড়ছে। একজন বিশিষ্ট মার্কিন গোয়েন্দা কর্মকর্তা বাইডেন সরকারের প্রতি ক্ষোভ প্রকাশ করে বলেছেন, তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনই গাজার যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে এসেছে। হ্যারিসন ম্যান মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের একজন সাবেক মেজর। তিনি ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন সরকারের সমর্থনের প্রতিবাদ জানিয়ে বলেছেন, তেল আবিবের প্রতি ওয়াশিংটনের সমর্থনই গাজার যুদ্ধকে এই পর্যায়ে নিয়ে এসেছে। পার্স টুডে জানিয়েছে, হ্যারিসন গত 13 মে ফিলিস্তিনি ইসরায়েলি অপরাধ যজ্ঞের
প্রতি মার্কিন সরকারের সহায়তার প্রতিবাদ পদত্যাগ করেছেন। তার এই পদত্যাগের পর গাজার চলমান ইসরায়েলি অপরাধ যজ্ঞের দিকে মার্কিন সামরিক গোয়েন্দা বিভাগের অনেকেরই দৃষ্টি আকর্ষণ হয়েছে বলে তিনি জানিয়েছেন। মার্কিন সশস্ত্র বাহিনী ও গোয়েন্দা বাহিনীর বহু সদস্যই মার্কিন সরকারের ইসরায়েল নীতির প্রতি অসন্তুষ্ট বলে হ্যারিসন জানান। হ্যারিসন 13 বছর ধরে মার্কিন সশস্ত্র বাহিনীতে কাজ করছেন। পদত্যাগপত্রে তিনি লিখেছেন, ইসরায়েলের প্রতি বাইডেন সরকারের অগ্রহণযোগ্য সমর্থনের কারণে গাজার হাজার হাজার নিরপরাধ ফিলিস্তিনি হত্যা ও অনাহারের শিকার। কিছুকাল আগে মার্কিন পররাষ্ট্র মন্ত্রণালয়ের আরবি ভাষী মুখপাত্র হালা গারিদ গাজার ব্যাপারে ইউক্রেন সরকারের বা বাইডেন সরকারের নীতির প্রতিবাদে পদত্যাগ করেছেন। এর আগেও 3 জন মার্কিন কর্মকর্তা ইহুদিবাদী ইসরায়েলের প্রতি মার্কিন সহায়তা ও সমর্থনের প্রতিবাদে পদত্যাগ করেছেন। গাজার ফিলিস্তিনিদের বিরুদ্ধে গত বছরের 7 অক্টোবর থেকে শুরু হওয়া ইসরায়েলের যুদ্ধে পর্যন্ত 37,000-এর বেশি ফিলিস্তিনি শহীদ ও প্রায় 1 লাখ ব্যক্তি আহত হয়েছে। মুসলিম ও নিরস্ত্র ফিলিস্তিনিদের বিরুদ্ধে এর যুদ্ধে দখলদার ও বর্ণবাদী ইসরায়েলকে সর্বাত্মক সহায়তা দিয়ে যাচ্ছে মার্কিন নেতৃত্বাধীন পশ্চিমা সরকারগুলো। এদিকে ইসরায়েলের অস্তিত্ব গড়ে ওঠে 1917 সালে উপনিবেশবাদী ব্রিটেনের বেলফোর নামক ঘোষণার আলোকে এবং বিশ্বের নানা অঞ্চল থেকে ইহুদিদেরকে ফিলিস্তিনি অভিবাসন করতে উৎসাহ জুগিয়ে 1948 সালে ইসরায়েল তার অস্তিত্ব ঘোষণা করে। সেই থেকে ফিলিস্তিনি জনগণের বিরুদ্ধে গণহত্যার এবং গোটা ফিলিস্তিনের ভূখণ্ডগুলোকে দখল করে নেয়ার নানা ষড়যন্ত্র বাস্তবায়নের পদক্ষেপ নেওয়া হয়েছে। ইরান ও রাশিয়ার মধ্যে বড় ধরনের গ্যাস সরবরাহ চুক্তি সই। ইসলামী প্রজাতন্ত্র ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট মোহাম্মদ বকবের বলেছেন, তার দেশের সাথে রাশিয়ার যে গ্যাস সরবরাহ চুক্তি হয়েছে তা পুরো অঞ্চলের স্বার্থ রক্ষা করবে। ইসলামী প্রজাতন্ত্র ইরান এবং মস্কোর মধ্যে বড় ধরনের একটি গ্যাস সরবরাহ চুক্তি সই হয়েছে। ইরানের সরকারি বার্তা সংস্থা ইরোনা জানিয়েছে, গতকাল দিনের প্রথম দিকে ইরান এবং রাশিয়ার মধ্যে একটি সমঝোতা স্মারক বা MOU সই হয়েছে। MOU অনুসারে রাশিয়া থেকে ইরানে গ্যাস সরবরাহ করা হবে। রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনের সঙ্গে টেলিফোন আলাপে কথা বলেছেন মোহাম্মদ বকবের। তিনি বলেছেন, চুক্তির মধ্য দিয়ে দুই দেশের মধ্যকার সম্পর্ক আরো অনেক বেশি গভীর হবে এবং আঞ্চলিক অর্থনৈতিক উন্নয়নের ক্ষেত্রে এই চুক্তি হবে কার্যকরী পদক্ষেপ। চুক্তি সই অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের তেলমন্ত্রী জাওয়াদ ওয়েজি এবং রাশিয়ার বিশেষ দূত ও গ্যাস প্রেমের প্রধান নির্বাহী কর্মকর্তা এলেক্সি মিলার। ইরানের ভারপ্রাপ্ত প্রেসিডেন্ট বলেন, রাশিয়ার সাথে তার দেশের সম্পর্ক অপরিবর্তনীয় এবং আঞ্চলিক বিভিন্ন সমস্যায় দুই দেশ একই রকমের দৃষ্টিভঙ্গি পোষণ করে। মধ্যপ্রাচ্যের আঞ্চলিক স্থিতিশীলতা প্রতিষ্ঠার ব্যাপারে দুই দেশ যে প্রচেষ্টা চালাচ্ছে তাও এই চুক্তির মাধ্যমে জোরদার করা সম্ভব হবে। গতকাল সই হওয়া গ্যাস চুক্তির বিষয়ে উচ্ছ্বাস প্রকাশ করে প্রেসিডেন্ট পুতিন বলেছেন, এই পদক্ষেপ আঞ্চলিক ও আন্তর্জাতিক জ্বালানি বাজারের জন্য একটি ইতিবাচক পদক্ষেপ হিসেবে গণ্য হবে। রাশিয়ার সাথে সম্পর্ক গভীর করার ব্যাপারে ইরানের সাবেক প্রেসিডেন্ট ইব্রাহিম রাইস সরকারের বিভিন্ন উদ্বেগের কথাও এ সময় উল্লেখ করেছেন প্রেসিডেন্ট পুতিন। MOU সইয়ের পর ইরানের তেলমন্ত্রী বলেছেন, রাশিয়ার সাথে ওই সমঝোতা স্মারক সই করা একটি বড় অর্জন এবং এর মধ্য দিয়ে দুই দেশের মধ্যে জ্বালানি রপ্তানির বিষয়ে ভারসাম্য প্রতিষ্ঠা হবে। আমরা আশা করি অল্প সময়ের মধ্যেই সমঝোতা স্মারকটি পূর্ণাঙ্গ চুক্তিতে পরিণত হবে। তিনি জোর দিয়ে বলেন, ইরান ও রাশিয়ার মধ্যে গ্যাস সরবরাহ চুক্তির ফলে ইরান এই অঞ্চলে গ্যাস সরবরাহের কেন্দ্রে পরিণত হবে। বার্তা সংস্থা ইরোনা বলেছে, রাশিয়া থেকে বেশ আমদানি করা ইরান সেই গ্যাস আবার ইরাক, তুরস্ক, পাকিস্তানে উচ্চমূল্যে বিক্রি করতে পারবে। ইউক্রেন যুদ্ধের কারণে ইউরোপে রাশিয়ার গ্যাস রপ্তানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। এ কারণে বহির্বিশ্বে রাশিয়ার প্রাকৃতিক গ্যাসের রপ্তানি বেড়েছে। রাশিয়ার পরে ইরান বিশ্বের দ্বিতীয় বৃহত্তম গ্যাস উৎপাদনকারী দেশ এবং তুরস্ক ইরাকে পাইপলাইনের মাধ্যমে তেহরান গ্যাস রপ্তানি করে থাকে। সর্বশেষ জানিয়ে দিব, মালদ্বীপের প্রেসিডেন্টের ওপর কালো জাদুর অভিযোগে মন্ত্রী গ্রেপ্তার। মালদ্বীপের প্রেসিডেন্ট মোহাম্মদ মুইজ্জুর ওপর কালো জাদু করার অভিযোগে পরিবেশ বিষয়ক প্রতিমন্ত্রীকে গ্রেপ্তার করেছে পুলিশ। আজ কর্মকর্তাই তথ্য নিশ্চিত করেছেন। বার্তা সংস্থা AP-র এক প্রতিবেদনে বলা হয়েছে, মালদ্বীপের গণমাধ্যমগুলো এমনটাই জানিয়েছে। পুলিশ জানিয়েছে, পরিবেশ, জলবায়ু পরিবর্তন ও জ্বালানি বিষয়ক প্রতিমন্ত্রী ফাতিমাত শামনাজ আলী সেলিম সহ আরও দুজনকে রাজধানী মালে থেকে গ্রেপ্তার করা হয়েছে।